প্রাইভেট চেম্বার বন্ধ রাখায় দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। আজ এক সাংবাদিক সম্মেলনে চিকিৎসকদের এই সিদ্ধান্তকে ভুল বলে আখ্যায়িত করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তপন চক্রবর্তী। জিবি হাসপাতালের জুনিয়র ডাক্তাররা কাজে যোগ না দেওয়ায় ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা। চিকিৎসকদের প্রাইভেট চেম্বার বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। রাজ্যের বিভিন্ন স্থানে ডাক্তাররা চেম্বার বন্ধ করে রেখেছে, ফলে বিপাকে পড়তে হচ্ছে শিশু থেকে বৃদ্ধ সকল স্তরের রোগীদের। আর চিকিৎসকদের এই কার্যকলাপকে ভুল বলে আখ্যায়িত করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তপন চক্রবর্তী। আজ এক সাংবাদিক সম্মেলনে একথা জানান তিনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ঘন ঘন লোডশেডিং এ বিপর্যস্ত সারা রাজ্য, আর এরই প্রতিবাদে বিদ্যুৎ দপ্তরের সামনে গণধর্ণা সংগঠিত করল ত্রিপুরা প্রগতিশীল গ্রামীণ কংগ্রেস। নেতৃত্বে ছিলেন দলের সুপ্রিমো সুবল ভৌমিক। বিদ্যুৎ সমস্যায় বিপর্যস্ত রাজ্য, আর এরই প্রতিবাদে আজ এক গণধর্ণা করল ত্রিপুরা প্রগতিশীল গ্রামীণ কংগ্রেস। দলের সুপ্রিমো সুবল ভৌমিকের নেতৃত্বে বিদ্যুৎ দপ্তরের সচিব নীলাদ্রি শেখর চক্রবর্তীর কাছে দেওয়া হয় এই ডেপুটেশন। দলের সুপ্রিমো সুবল ভৌমিক বলেন, রাজ্যে বর্তমানে গড়ে 8 থেকে 10 ঘন্টার বিদ্যুৎ শেডিং চলছে। রাজ্যে যেখানে 230 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন, সেখানে যোগান রয়েছে মাত্র 95 মেগাওয়াট। রুকিয়া, বড়মুড়া, রামচন্দ্রঘাট বিদ্যুৎ কেন্দ্র থেকেও সঠিক উৎপাদন না থাকায় এ সময় বিদ্যুতের ব্যাপক ঘাটতি চলছে রাজ্যে। এছাড়া মনারচকের ন্যাপকো এবং পালাটানা বিদ্যুৎ কেন্দ্রেও বিদ্যুৎ উৎপাদন এ সময়ে হচ্ছে না, যার ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আর এই অবস্থায় প্রতিকারের দাবিতেই সুবল ভৌমিকের নেতৃত্বে তার দলের আজকের এই গণধর্ণা ও ডেপুটেশন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রচন্ড খরায় জলের অভাবে বিপর্যস্ত সোনামুড়া মহকুমার চাষিরা। গোমতী নদীর জল শুকিয়ে যাওয়ায় চাষিদের মাথায় হাত। নষ্ট হচ্ছে ধান সহ বিভিন্ন ধরনের সবজি। সরকারি সাহায্যের আবেদন কৃষকদের। চৈত্রের কাঠফাটা রোদে প্রচন্ড খরায় বিরাট ক্ষতির সম্মুখীন কৃষি মহকুমার সোনামুড়ার কৃষককুল। চৈত্রের দাবদাহে কয়েকশো কানি জমিতে ধান সহ বিভিন্ন সবজি চাষের ব্যাঘাত ঘটেছে। ব্যাঘাত ঘটেছে কৃষিজ ফসল চাষেও। একদিকে গোমতী নদী শুকিয়ে গিয়েছে, অন্যদিকে কৃষিকাজের সর্বাধিক ব্যবহৃত সেচের জলের অন্যান্য উৎসগুলিও শুকিয়ে গেছে, যার ফলে কৃষকদের মাথায় হাত। অনেকটাই দিশেহারা অবস্থায় রয়েছে তারা। তাদের মতে ঋণগ্রস্ত হয়ে পড়েছে বোরো ফসল ও সবজি চাষিরাও। জানা যায়, বিগত বছরগুলোর ন্যায় এবছরও বেজি মারার প্রায় 150 কানি জমিতে বোরো ধানের চাষ ও বিভিন্ন সবজি চাষ করেছিল প্রান্তিক থেকে সকল কৃষকেরা। গোমতীতে সেচের মেশিন নষ্ট থাকায় সঠিক সময়ে তারা জমিতে জল সেচ করতে পারেনি, যার ফলে বর্তমানে গবাদি পশুর চারণভূমি হয়েছে বোরো ধান ও সবজি ক্ষেতগুলো। এই অবস্থায় তারা পরিত্রাণ চায়। কৃষকদের অনেকেই বর্গা চাষী। প্রতিকানি জমি 8 থেকে 10 হাজার টাকার বিনিময়ে এক বছর বিভিন্ন ধান ও সবজি চাষ করার জন্য এরা মালিকদের কাছ থেকে নিয়ে থাকে। কৃষকদের দাবি, সব মিলিয়ে তারা বিরাট ক্ষতিগ্রস্তের সম্মুখীন। সাহায্যের আবেদন করছে সকলেই। একটু গাফিলতি আছে, বিচারে আইটা আছে না, মানুষ এই কৃষক এইভাবে আত্মহত্যা করতে আছে। লোন টোন লইয়া মানুষের বেকার অবস্থায়, এমন অবস্থাতে লোন কোনো পরিশোধ করার মতন ক্যাপাসিটি নেই, সবজি করার মতন ক্যাপাসিটি নেই, শুধু জলের ব্যবস্থার কারণে। তো 700 কানির মতন ধানের জমি সবজি একদম নষ্ট হয়ে গেছে, মানুষের বুঝতে পারছে না। কতবার জানানো হয়েছে, বেজি মারা সভা ফসানো জানার কয়েকবার গেছে, মেম্বার টেম্বার লই কৃষক লইয়া, তারা ঠিক করতে আসে না। এমআই ভবিষ্যতে বড় কৃষক এখানে আছে অনেক, চৌধুরী ইসলাম আছে এখানে মেম্বার, এরপরে আরো আছে বেজিমারা মালিক মিয়া, আনোয়ার আলী, তারা ওই জাহাঙ্গীর, তারা এরকম ওই বিল্লাল মুসান, তারা মুসানবাড়ি মুলকু মিশন, এরকম আছে 20-50 জন আছে বড় ধানের কৃষক। একদিন ঠিক করলে কয় আবার কয় হয়ে গেছে, তো আবার মেলা করে মুড়ে কয় আমি কিন্তু মরিচ লাগাইছি, একটা বড় দিতে পারিনি। এমনি অনেক জমি ঘিন, মানুষের ধান ক্ষেত কিন, পটল ক্ষেত কম, মরিচ ক্ষেত কম, বেগুন ক্ষেত, সব ক্ষেতে খিল রয়েছে। মানুষে এবার গৃহস্থী ঠিক মতো করতে পারে না। এরকম হইলে মনে করেন মানুষে গৃহস্থী ভালো বাড়ি করে যাবো। আসলে
বাইগন সারা বইয়ের বাইন টাইন লাগা যায় বাইন লাগানোর পরে তো এই পর্যন্ত অনেক বড় দিতে পারছি না অন বাইন সারা বিডির ভিতরে যেটা লাগাইছি না এটা আপনার সারা আপনার ইতানো ফুলে গেছে 5-7 হাজার টাকা খরচ করে নিয়েছে মানে এটার ভিতরে তো এখনকার বেগুন লাগাই এর যে আবার পয়সাটা আইনাম এই রাস্তা এখন নাই এই জলের মিশিং এর ব্যাপার নিয়ে হ্যাঁ, সবসময় ছিল এই বছর আমার যে ডিপার্টমেন্ট তারা খুব গাফিলতি করছে এই 2 এবং 200 আয়া সরজমি দেখে গেছে দেখার পরও তাদের আমরা প্রতিশ্রুতি দিয়েছিল যে 2 দিনের মধ্যে আমাদের মেশিনগুলো উকে করে দিব আজ অব্দি সেগুলো সারা করতে পারেনি তার জন্য আজকে কৃষকদের অত বড় ক্ষতি কিন্তু আমাদের ঘাসবাতে সর্বমোট 5টা মেশিন আছে 5টা মেশিন করা আছে প্রতিটিতে 2টা করে মেশিন আছে। মাহবুব আলমের রিপোর্ট, খবর ত্রিপুরা। সুবীর বাসুদেব প্রকল্পের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন প্রকল্পের প্রকৌশলীদের সঙ্গে। এখনো বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন না করতে পারায়ও ক্ষোভ ব্যক্ত করেন তিনি। পালাটানা তাপবিদ্যুৎ প্রকল্পের কাজকর্মের অগ্রগতি খতিয়ে দেখতে আজ পালাটানায় আসেন ওটিপিসির চেয়ারম্যান তথা ওএনজিসির সিএমডি সুবীর বাসুদেব। সঙ্গে ছিলেন ভেলের সিএমডি বি প্রসাদ রাও এবং ওটিপিসির ম্যানেজিং ডিরেক্টর এস.কে. দুবে। সকাল 11টায় হেলিকপ্টারে পালাটানা প্রকল্পের অস্থায়ী হেলিপ্যাডে কর্মকর্তারা নামেন। গ্যাস টারবাইন, স্টিম টারবাইন সহ গ্যাস বুস্টার, পাওয়ার হাউস সরজমিনে পরিদর্শন করেন। প্রকল্প চালু করতে কোথায় সমস্যার সৃষ্টি হচ্ছে, কেন এই সমস্যার উদ্ভব, পরে সংশ্লিষ্ট সকল প্রকৌশলীদের সাথে বৈঠক করেন। জানা গেছে নানা ক্ষেত্রে ভেলের যেমন ত্রুটি রয়েছে, কাজ তদারকি করার ক্ষেত্রে সমপরিমাণ ঘাটতি রয়েছে। দ্রুত সমস্যাগুলি সমাধানের জন্য উদ্যোগ নিতে বলা হয়েছে। এর আগে গত বছর এপ্রিল মাসের শেষ সপ্তাহে ওটিপিসির চেয়ারম্যান সুবীর বাসুদেব পালাটানা এসেছিলেন। এদিন তিনি কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছিলেন। 1 বছর পর এসে পালাটানা প্রকল্পের প্রথম ইউনিটের সার্বিক বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরীক্ষামূলকভাবে পালাটানা বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন হয়েছিল গত বছরের 15 সেপ্টেম্বর। তারপর থেকে ধীরে ধীরে উৎপাদন বৃদ্ধি পেলেও নানা সমস্যার সৃষ্টি হয়েছে। ফলে বিদ্যুৎ উৎপাদন বাণিজ্যিকভাবে শুরু করা যাচ্ছে না। গত দুর্গাপূজায় পালাটানার বিদ্যুৎ রাজ্যবাসী ব্যবহার করতে পেরেছে। এবছর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বিদ্যুৎ উৎপাদন শুরু হলেও পরীক্ষামূলকভাবে সফল হয়নি। এর আগে বিদ্যুৎ পরিবাহী লাইন সম্পূর্ণ না হওয়ার কারণে পালাটানা বিদ্যুৎ বাণিজ্যিকভাবে শুরু করা যাচ্ছিল না। বাস্তবে গত 26 ফেব্রুয়ারি বঙ্গাইগাঁও গ্রিডের কাজ সম্পূর্ণ হলেও কেন পালাটানার প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বাণিজ্যিকভাবে শুরু হয়নি তা নিয়ে রাজ্যসহ ভারতে জোর চর্চা চলছে। গত 7 জানুয়ারি রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী মানিক দে, ত্রিপুরা স্টেট ইলেকট্রিক্যাল লিমিটেডের সিএমডি নীলাদ্রি শেখর চক্রবর্তী ও ওটিপিসির এমডি এস.কে. দুবে পালাটানা এসেছিলেন। Any issues which are there which require my intervention or intervention of Mr. Rao, please tell us now. All of you are here, Mr. Dubey, you are here, Mr. Khan, and all of you, whatever is required. See, I was just going to... ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। চরিলাম এলাকার লঙ্কা চাষিরা সঠিক মূল্য পাচ্ছে না বলে অভিযোগ চাষিদের। বর্তমানে জলের অভাবে কৃষিকাজ করতে পারছে না চাষিরা, তাই রাঙ্গাপানিয়া নদীতে বাঁধ দিয়ে সেচ ব্যবস্থা করেছে কৃষকরা। চরিলাম এলাকার সবজি চাষিরা সঠিক মূল্য পাচ্ছে না। কাঁচা লঙ্কার উৎপাদন ভালো হয়েছে, কিন্তু বাজার মূল্য সঠিক পাচ্ছে না। চরিলাম থেকে চাষিরা বিশালগড় এবং আগরতলা বাজারগুলিতে আড়তদারদের কাছে প্রতি কেজি মরিচ বিক্রি করছে 15 থেকে 20 টাকা কেজিতে। ফসল ভালো হয়েও বাজার মূল্য সঠিক না পাওয়ায় চিন্তিত সবজি চাষিরা। অন্যদিকে কুমোর, লচ্ছই সহ ধানের জমিতে জলের সমস্যা দেখা দিয়েছে। কৃষকেরা দক্ষিণ চরিলাম এলাকার একটি এলআই মেশিন দিয়ে আগে কৃষি জমিতে জল দিতে পারত, কিন্তু বর্তমানে ওই মেশিন দিয়ে কৃষি জমিতে জল দিতে পারছে না। তাই কৃষকেরা রাঙ্গাপানিয়া নদী বাঁধ দিয়ে কৃষি জমিতে জল সেচের ব্যবস্থা করেছে। কৃষক রঞ্জন দেবনাথ ও হরিহর দেবনাথের বক্তব্য, চরিলাম কৃষি সেন্টার অফিসে জলের সমস্যার কথা জানানো হয়েছে, কিন্তু কৃষি দপ্তর সঠিক পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ কৃষকদের। মরিচ লাগাইছি, তারপর আরো ফসল আছে, অন্যান্য ফসল। উৎপাদন কেমন? উৎপাদন তো মোটামুটি 20 থেকে দিছে, কিন্তু 20 প্রথম থেকে গাছটা রোগে মানে লাগাইছি পরে রোগ, তারপরে বিভিন্ন ঋতু যাওয়ার পরে এই মোটামুটি ফলনটা ঠিক আছে, কিন্তু অন্ধ বাজারে তো একদম দাম নাই।
বাজারে তো মানে ফসলের দাম একদম কম। তারপরে আছে জলের একটা সমস্যা, যেমন ধান ক্ষেত করছি, জল নাই, প্রজেক্ট আছে না, মানে জলের অভাবে মানে মারি যাওয়ার সমস্যা মানে কত করছে আর কি। এখন দক্ষিণ চিড়গ্রাম পঞ্চায়েত যে ইয়েটা আছে, সাপ্লাইটা আছে, হ্যাঁ এটা সিসিমাইল আন্ডারে, তারা হয়তো মুরগি মাফিক আমরা জল দেয়, তেমন একটা আমরা জল পাই না। তারপরে এখন ধান ক্ষেত এখন মরে যাওয়ার অবস্থা, জলের অভাব। বিশালগড় থেকে শম্পা ভৌমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। জীবিকাণ্ডের পর প্রায় সমগ্র রাজ্যে চিকিৎসকরা তাদের চেম্বার বন্ধ রেখেছে, ফলে রোগীরা পড়েছে বিপাকে। আর এরই প্রতিবাদে আজ রোগীর আত্মীয় পরিজনেরা বিভিন্ন স্থানে বিক্ষোভ প্রদর্শন করে। জীবিকাণ্ডের পর রাজ্যের চিকিৎসকদের প্রাইভেট চেম্বার বন্ধ থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। বন্ধ থাকে শহরের বহু প্যাথোলজি সেন্টারও। সোমবার থেকে রাজ্যের কোথাও প্রাইভেট চেম্বারে রোগী দেখছেন না চিকিৎসকরা। চিকিৎসকদের প্রাইভেট চেম্বারে রোগী দেখা বন্ধ করে দেওয়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। আর এরই প্রতিবাদে রাজধানীর বেশ কয়েকটি স্থানে আজ বিক্ষোভ দেখালো রোগীরা। বিভিন্ন চেম্বারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে রোগী ও রোগীর আত্মীয়